ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে চলে এসেছি সল্ট লেকে নতুন একটা থালির সন্ধান দিতে, যে থালিতে রয়েছে চিকেন, মাটন, চিংড়ি তিনটেই একসঙ্গে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক, তো দেখতে থাকো। এখন চলে এসেছি আমরা জমিদারি ভোজ রেস্টুরেন্টে। এখানে চিংড়ি, মাটন, চিকেন দিয়ে পাওয়া যাচ্ছে খুবই রিজনেবল একটা থালি। তো চলো ভেতরে যাওয়া যাক। আর সামনে দেখো এই দুর্গা ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগছে। আর পুরো জায়গাটা দেখো, খুবই নিরিবিলি একটা জায়গা। আর তার সামনে এরকমই একটা বাড়ি, দেখে মনে হচ্ছে পুরো না একটা আগেকার দিনের একটা জমিদার বাড়ি ব্যাপার রয়েছে। আর দরজাগুলো দেখো এখানে ঠিক আগেকার দিনেরই মতন। কি সুন্দর দেখো দুর্গা প্রতিমাটা, মানে এটাই হচ্ছে সব থেকে বেশি নজর কেড়েছে আমার কাছে। আর এইটা হচ্ছে জমিদারি ভোজে শুভারাম থালি। যেহেতু এটা নিউলি ওপেন হয়েছে, তার জন্য হচ্ছে এই থালিটা ওরা লঞ্চ করেছে। আজকে আমরা এই থালিটাই ট্রাই করব। তোমরা এই থালির মধ্যে কি কি রয়েছে পজ করে পড়ে নিও। এসছি জমিদারি ভোজের ভেতরে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাম্বিয়েন্স দেখে বুঝতে পারছো যে কি সুন্দর একটা জমিদার ব্যাপার রয়েছে। একদম মেঝে থেকে শুরু করে হচ্ছে সমস্ত আর্কিটেক্ট, পুরোটাই হচ্ছে একদম আগেকার দিনে যেরকম জমিদারদের বাড়িতে থাকতো ঠিক সেরকম। আমার ঠিক একদম অপোজিটে তোমরা দেখবে আগেকার দিনে যেরকম বন্দুক ইউজ হতো, যখন জমিদাররা যেগুলো ইউজ করতো ঠিক সেইগুলো সাজিয়ে রাখা রয়েছে। আর ঠিক আমার বাঁদিকে রয়েছে আগেকার দিনে ইউজ করার জন্য যে তলোয়ার ইউজ হতো, সেই তলোয়ার। সেখানে যেরকম সূর্য দেওয়া একটা তলোয়ারের ঢাল দিয়ে যেখানে থাকতো সেরকমই হচ্ছে এখানে রাখা রয়েছে। পুরো ব্যাপারটার মধ্যে একটা আগেকার দিনের জমিদারি ব্যাপার রয়েছে। আর একটা যে বললাম এখানে তলোয়ার রাখার যে জায়গাটা, পুরো দেখো আগেকার দিনের মতনই একদম সাজানো গোছানো। এই যে দেখো তোমাদেরকে বললাম যেরকম আগেকার দিনের জমিদাররা যেরকম বন্দুক ব্যবহার করতো ঠিক সেই রকম দেখো। দেখো পুরোই চেয়ার টেবিল একেবারে রয়্যাল লুক দিচ্ছে। আর বিশেষ করে টানছে হচ্ছে এই মেঝেরটা, খুবই সুন্দর। আর এইখানে আগেকার দিনে জমিদাররা যেভাবে থাকতো চেয়ারে, সেভাবে একটা জাস্ট মূর্তি মতন রাখা। আর পুরো জায়গাটা হচ্ছে অসাধারণ। এখানে ঝাড়বাতিগুলো দেখো আগেকার দিনে যেরকম ঝাড়বাতিগুলো ইউজ হতো, প্লাস জানলাগুলো। আর মোস্ট হচ্ছে অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এই চেয়ারগুলো দেখো, চেয়ারের স্ট্রাকচারগুলো খুব সুন্দর। একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা হচ্ছে মেনু। মানে আগেকার দিনে যেরকম গুপ্তচরেরা বলো বা অন্য কাউকে চিঠি আদান প্রদান করতে হলে যেরকমভাবে সুন্দর রয়্যালভাবে প্যাক করে দিত না, ঠিক ওই রকম একটা জিনিস। তাহলে এটা ওপেন করি, আমি নিজেও জানি না। মেনু এখানে থালি থেকে শুরু করে আলাকাট মেনু সবই রয়েছে। এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে রয়েছে সব কিছু। আলাকাট মেনু খুবই রিজনেবল প্রাইসে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো পুরো থালির সেকশন, তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো প্রাইসগুলো। আর এইগুলো হচ্ছে আলাকাট মেনু। থালিগুলো দেখো একটা বেশ জমিদারি ব্যাপার রয়েছে। রায় বাহাদুর থালি, রাজেন্দ্রানী থালি, তারপরে ছোট কর্তার জন্মদিনের থালি। বেশ ভালো বেশ থালিগুলোর নাম। এছাড়াও এখানে আলাকাট মেনু অনেকগুলোই রয়েছে, সেগুলো তোমাদেরকে পরে আরও শেয়ার করে দেবো। তো আমাদের কাছে এখন চলে এসেছি রিফ্রেশিং আম পোড়ার শরবত। এই যে গ্লাসে আম পোড়ার শরবত রয়েছে, চলো একবার ট্রাই করে দেখি। খুবই রিফ্রেশিং। যা গরম পড়েছে আজকে, তার জন্য তো এই ড্রিঙ্কটা মাস্ট রেকমেন্ডেড ছিল। আরও আইটেম আসুক, সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো।
কোনটা কি স্যার এটা হচ্ছে আমাদের মহারানী মুগ ডাল, এটা হচ্ছে ছানার ডালনা, এটা মুরগির ঝোল আলু দিয়ে, এটা থাকছে মাটন, এটা আমাদের মাখা সন্দেশ, আর এটা ম্যাম খেজুরের চাটনি। থ্যাংক ইউ। তো চলে এসছে আমাদের এখানে থালি। তোমরা তো শুনেই নিলে যে এই থালির মধ্যে কী কী রয়েছে। তো চলো সময় নষ্ট না করে খাওয়া যাক। চলো আগে আমরা ডাল দিয়ে শুরু করি। ডালটা কিন্তু বেশ ভালো রয়েছে। এটা দেখো পুরোটাই হচ্ছে কাঁসার থালাতে আর কাঁসার বাটিতে ওটা পরিবেশন করেছে, আর সঙ্গে হচ্ছে ছোটো করে কলা পাতা কেটে দিয়েছে। আর রাইসটা দেখো ঝুরঝুরে রাইস, বাসমতি রাইস, ডাল দিয়ে লেবু দিয়েছে, স্যালাড। আর এখানে দেখো অনেক ঝুরি আলু ভাজা দেখেছি, এই অনেক ঝুরি আলু ভাজাতে কোথাও এরকম বাদাম দেয়নি, আর কারি পাতা তো সেরকম দেখাই যায় না। তো এরকম বাদাম দিয়েছে ঝুরি আলু ভাজা। টেস্ট করা যায়। বাঙালিদের তো সোল ফুডই হচ্ছে ডাল ভাত আলু ভাজা, ওর লেবু চিপে অসাধারণ খেতে লাগছে। বেগুন দিয়েছে, নর্মাল বেগুনি যেরকম খেতে হয়। এই ঝুই আলু ভাজাতে এই ভাজা বাদাম দেওয়াতে ভালো টেস্টটা এসছে। ডালটা অ্যাজ ইউজুয়াল মুগের ডাল। এটা হলো ছানার ডালনা। চলো ছানার ডালনা দিয়ে ট্রাই করে দেখি। উপর থেকে আবার দেখো ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, সফট দেখো, খুব ভালোভাবে কিন্তু ধরতেই খুলে গেল। শুধু আগে গ্রেভি দিয়ে ট্রাই করে দেখি। কাজু বাদাম চারমগজ দিয়ে গ্রেভিটা খুব মাইল্ড একটা এলাইচির ফ্লেভার আসছে। ট্রাই করে দেখি এটা। বাটারি সফট, মুখে দিতেই পুরো মেল্ট করে গেল। গ্রেভি দিয়ে এটা দিয়ে খেয়ে দেখি চলো। কোনো ঝাল ঝাল কিছু নেই, খুব মাইল্ড একটা সুদিং ফ্লেভার। চলো এবারে চিকেন দিয়ে খেয়ে দেখি, আলু দিয়ে ঝোল। ডিসেন্ট সাইজের আলু দিয়েছে, ভালোই নরম আছে আলুটা। একটা চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে দেখি। ধনে পাতা বেসড গ্রেভি, চিকেনটা দেখো খুবই ফ্রেশ, ভালো সেদ্ধ হয়েছে, ওয়েল কুকড। চিকেন দিয়ে গ্রেভি দিয়ে খেয়ে দেখি। এখানে অ্যাম্বিয়েন্সের সঙ্গে সঙ্গে খাবার দাবারটাও কিন্তু বেশ ভালোই কোয়ালিটির রয়েছে। বলো, আলুটা শুধু ট্রাই করে দেখি ভেতর অব্দি মশলা গেছে কিনা। ভালো সেদ্ধ হয়েছে, ভেতর অব্দি মশলা গেছে। আর একটুখানি ঝোলটা নিয়ে নিই। চিকেনের সাইজটা দেখো ভালোই রয়েছে, ডিসেন্ট সাইজের।
এখানে কিন্তু সব কিছুই তোমরা চিকেন বলো, মাটন বলো, চিংড়ি বলো, এক পিস করেই কিন্তু তোমরা পাবে। ভালোই রয়েছে পিসটা। সফট রয়েছে চিকেন। চলো চিকেন দিয়ে আলু দিয়ে ট্রাই করে দেখা যাক। তো চলো আমরা এবারে মাটন দিয়ে ট্রাই করি। মাটনের কালারটা দেখেছো, গ্রেভি। আগে মাটনের শুধু গ্রেভি দিয়ে ট্রাই করে দেখি। গ্রেভি নিয়ে কোনো কথা হবে না। মাটনের সাইজটা দেখো, মাটনের সাইজটা দেখো, ভালোই রয়েছে, ডিসেন্ট সাইজের এক পিস। ওয়েল কুকড। চলো মাটন দিয়ে, মাটনটা শুধু ট্রাই করা যাক আগে। স্পাইসেস রয়েছে, খুব একটা সব কিছু ওভার পাওয়ারিং নয় যে এটা বেশি হয়ে যাচ্ছে বা সেটা বেশি হয়ে যাচ্ছে। স্পাইসেস খুবই ব্যালেন্সড রয়েছে, সব কিছু রিচ রয়েছে, কিন্তু ঝাল না। তো এবারে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে শুরু করি। গ্রেভিটা কিন্তু বেশ ভালোই রিচ রয়েছে। মিষ্টি মিষ্টি গ্রেভি, চিংড়ি মাছের খুব সুন্দর একটা স্বাদ, পুরো গ্রেভিতে ভরে গেছে। এটা খুব ভালো খেতে লাগছে, মিষ্টি মিষ্টি পোস্ত দিয়ে কাজু বাদাম চারমগজের গ্রেভি। চিংড়ি মাছের গ্রেভিটা দেখো, খুব সুন্দর রিচ। চিংড়ি মাছের সাইজটা দেখো, পুরো গলদা চিংড়ি। চিংড়ি মাছের মাথাটা খেয়ে দেখি। চিংড়ি মাছটা কি ফ্রেশ দেখো। চলো খেয়ে দেখি এবারে। সুন্দর টেস্ট চিংড়ি মাছটার, খুব সুন্দর টেস্ট। পুরো মাছটা অনেকটা রয়েছে, মাথাটা দেখো, অসাধারণ খেতে চিংড়ি মাছের মালাইকারিটাতে। চলো পুরোটা ফিনিশ করি। এখন দেখো আমাদের খাওয়া একদম শেষ, আর শেষটা মানেই হচ্ছে চাটনি আর পাঁপড়। পাঁপড় নর্মাল যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড়ই দিয়েছে, আর এটা হলো টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি। তো চলো ট্রাই করে দেখা যাক। পাঁপড়ের সঙ্গে সবসময় চাটনিটা খেতে হয়। ভাজা মশলার একটা আলাদা স্বাদ রয়েছে, একটু ঝাল ঝাল টকটক, টমেটোও রয়েছে এর মধ্যে, ভালো কথা। লাস্টে দেখো এখানে ডেজার্ট রয়েছে। ডেজার্টটা কিন্তু এখানে খুব ইউনিক, মাখা সন্দেশ। এই যে মাখা সন্দেশটা দেখো, উপর থেকে ওটা কি সুন্দর করে গার্নিশ করে দিয়েছে পেস্তা আর আমন্ডের। তো চলো এটা ট্রাই করা যাক। ছানাটাকে খুব সুন্দরভাবে
ডেজার্ট হিসেবে ওরা বানিয়েছে। ভালো খেতে, হালকা মিষ্টি, খুব একটা মিষ্টি ওভার পাওয়ারিং নয়। আমার তো কম মিষ্টি ভালো লাগে, যেহেতু এটা কম মিষ্টি আমার খুবই ভালো লাগছে, তো ভালো খেতে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা হলো বিল। আর এখানে তো সব কিছু মৌরি মিছরি যা পান মশলা হয় সব দিয়ে গেছে, তাও আবার কাঁসার থালাতে। আর খাওয়া দাওয়া এখানে খুবই ভালো ছিল, খাবার দাবারের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, আর সঙ্গী হচ্ছে অ্যাম্বিয়েন্সও ভালো। তো আমরা যে থালিটা ট্রাই করেছি সেটা হলো শুভারাম থালি। যেহেতু এই জমিদারি ভোজ যে রেস্টুরেন্টটা, এটা কিছুদিন আগেই যেহেতু ওপেনিং হয়েছে, তার জন্য থালিটার নাম হচ্ছে শুভারাম থালি। আর তোমরা এখানে আসতে পারো, এনজয় করতে পারো, আর সামনেই পুজো, তোমরা এখানে এসে খাবার দাবার এনজয় করতেই পারো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, বাই।